গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন ঘড়িতে বাজে সকাল ওই 9টা মতো। তো আদি একটু আগে ঘুম থেকে উঠলো, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি। তো এখন ওকে খাওয়াচ্ছি, আরও ও এরকম দুষ্টুমি করছে। দরজা যেহেতু আটকানো, আর ঘুম থেকে উঠে একবারও বাইরে যায়নি, তাই বেরোনোর জন্য ছটপট করছে। আর খাওয়াতে গেলে জানেনই তো কত সময় লাগে। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো আজকে এখানে ফাংশান আছে, আর কালকেও ফাংশান আছে, আর পরশু দিনকে ঠাকুর বিসর্জন। তো আজকে এখানে শুধু নাচ হবে, আর পাড়ার যারা মানে আবৃত্তি করতে পারে আবৃত্তি বা অন্যান্য সমস্ত কিছু। কিন্তু কালকে হবে মেন আর কি গানের প্রোগ্রামটা। আর এখন আদিকে এখানে নিয়ে এসেছি। এখানে ওরা সবাই কাজ করছে, ও কিছুতেই ঘরে থাকতে চাইছে না। এখানে আসার জন্য বারবার আমাকে আর কি জোর করে নিয়ে আসলো, কিন্তু যেই ওদের সামনে নিয়ে আসলাম বা ওকে কেউ কোলে নিতে চাইছে, ব্যাস অমনি কান্নাকাটি শুরু। আসলে দূর থেকে এদের মামা মামা করছে বা চলে গেলে বারবার দেখাচ্ছে, কিন্তু কোলে নিতে চাইলে সে আর যাচ্ছে না। নাচ করবি? এখন ওকে দিয়ে দেবো একটু আঙুর, আর আঙুরগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে একটু অরেঞ্জ জুস দেবো। তারপরে ও দুপুরে সেই 1টার দিকে খাবে। আর এই দিকে হচ্ছে প্যাকেটিংয়ের কাজ, মানে আজকে যারা প্রোগ্রাম করবে বা নাচ করবে যে সমস্ত বাচ্চারা, তাদেরকে এক প্যাকেট দেওয়া হবে। প্যাকেটে থাকছে বোধহয় কেক একটা ভুজিয়ার প্যাকেট, একটা সিঙ্গারা, আর আরেকটা লাড্ডু বা গজা এরকম একটা কিছু থাকবে। তো ওরা সেটা এখন শুরু করে দিয়েছে। সন্ধেবেলা সিঙ্গারাটা এনে তখন ভরে দেবে, আর বাদবাকিটা সব রেডি করেই রাখছে। আর এইদিকে কাজ হচ্ছে, তো এই ঘরে এখন একদমই যাওয়া যাচ্ছে না, ছাদেও যাওয়া যাচ্ছে না, দুদিকেই কাজ হচ্ছে। এখানে রান্নাঘরের ওই মডিউলারের কাজটা হচ্ছে। এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, 4টে মতো বাজে। আর এই মাত্র এই বক্সগুলো দিয়ে গেল, মানে ভীষণ আওয়াজ হচ্ছে, একদম আমাদের ঘরের সামনে তো। আদি কোথায় যাচ্ছ? যে এবার নিচে চলে যাবে। দেখো 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 দেখো, না তুমি মোজা পরনি, আমি রেডি হয়ে গেছি। এখন মোটামুটি 6:30 মতো বাজে। তো এদিকে সমস্ত লাইটগুলোও জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর স্টেজটাও দেখুন অনেকটাই পুরো রেডি হয়ে গেছে। আর আদিকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তো প্রোগ্রাম মোটামুটি শুরু হতে হতে 7টা 7:30, যেহেতু এখন সামনে পরীক্ষা আছে সবার মাধ্যমিক, তো সেই জন্য খুব তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি শুরু করে দেবে। তো এইটা তো দেখালাম স্টেজটা বা বাইরেটা কীরকম। তো চলুন যারা নাচ করবে তারা কি করছে একটু দেখি। এই যে এখানে ওরা নাচানাচি শুরু করেছে, সবাই ফাইনাল আর কি টাচ আপ করছে, যারা যারা মেকআপ বাকি আছে তারা। তো মোটামুটি সবাই বাড়ি থেকে রেডি হয়ে এসছে, তাও এখানে আর কি ওদের একটু বসার জায়গা বা ড্রেস চেঞ্জ করার জায়গা দেওয়া হয়েছে। আর আজকের প্রোগ্রামটা সেই বিশেষ কোনো প্রোগ্রাম না, আসলে যারা ছোট ছোট বাচ্চারা আছে সবাইকে বলা হয়েছিল যে যারা নাচ করতে চাইছে তারা অংশগ্রহণ করতে পারে। তো এখানে বেশিরভাগটাই হচ্ছে ভাই যাদেরকে ওই আগে প্রোগ্রাম হয়েছিল, তো তারা আছে, আর আমাদের পাড়ার ছোট ছোট বাচ্চা বোনরা আছে। হ্যাঁ মনে হয়, আমি জানি না কিছু। এবার আমি এটা আমি কি করবো? এটা নিয়ে নাও, এটা আমি কি করবো? আমার কাউকে দিয়ে দিও। কি নাচো মা বলে, এটা কোথায়? তো প্রথমেই আমাদের ওপেনিং ডান্স শুরু হয়ে গেছে। তো গানটা শুনেই বুঝতে পারলেন যে ওপেনিংয়ের দিকে সবাই এরকম টাইপেরই গান দেয়। তো মোটামুটি দেখি প্রোগ্রামটা কেমন হয়, আর আপনাদের সাথেও শেয়ার করি। দ্বিতীয় নাচও হচ্ছে এখানে, আর কপিরাইটের ভয় আছে তাই আমি পুরোটা দিতে পারছি না, কিন্তু নাচ এরকমভাবে গান ছাড়া একদমই ভালো লাগে না, তাও চেষ্টা করছি একটু একটু দেওয়ার। আর অ্যাঙ্কারিং করছে এইবারও আমাদের সেই ভাই, দেবব্রত ভাই। তো আগের প্রোগ্রামে যে করেছিল, তো ও খুব ভালো অ্যাঙ্কার করে। আর তাছাড়া অন্যান্য যে ভাইরা আছে, তো ওরা সবাই খুব ব্যস্ত, তার জন্য ওকেই পেয়েছে অ্যাঙ্কারিং করার জন্য। আমাদের তালতলা, আমাদের কল্যাণীর নাম আরো উজ্জ্বল করতে পারে এই বলে পরবর্তী প্রদর্শনকারীকে দেখে নেব। মন মোর মেঘের। আজ যে অ্যাঙ্কার কাল সে সিঙ্গার, এই কথাটা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে এটার মানে বোঝার জন্য, আর অনেকেই বুঝে গেছেন। তো এই যে পরের নাচ শুরু হয়ে গেছে। সাধারণ একটা নৃত্য প্রদর্শন আমাদেরকে দিয়েছে, তার জন্য আমরা সকলেই খুবই কৃতজ্ঞ।
এই 1-2 মিনিটের এই নৃত্যানুষ্ঠানগুলো দেখতে সবার বেশ ভালো লাগে। তো এর পেছনে যে 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার খাটনি থাকে, এটা সেরকম কেউ বোঝে না। ওই জাস্ট লাইক ওই রান্না করা আর খাওয়া, মানে যে রান্না করে সেই বোঝে কত পার্টি। দেখুন কত ছোট ছোট বাচ্চা উঠেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা বাবারা স্টেজে তুলতে চাইতো, আর আমরা ভয়ে রীতিমতো কাঁদতাম যে না উঠবো না, ভয় পেতাম, গা হাত পা কাঁপতো। একটা বয়স অবধিও গা হাত পা কেঁপেছে স্টেজে ওঠার আগে। আর আজকালকার জেনারেশন দেখুন টুকুনি সে ও স্টেজে ওঠার জন্য পাগল। এই আগে যে দুটো বাচ্চা মেয়ে নাচ করলো, ওরা প্রথম আজকে স্টেজে উঠলো। এরা নাচও শেখে না, বাড়িতে নাকি পাগল করে দিচ্ছে যে স্টেজে উঠবে, সাজিয়ে দাও সাজিয়ে দাও। তাই ওদের মায়েরা এসে রিকোয়েস্ট করলো যে এই গানটা চালিয়ে দাও, যেটুকুনি পারবে করুক। তো ভালোই করেছে ওরা নাচটা। শুধু ওরা বলে না, আমি আমার ছেলেকে দিয়েও প্রমাণ পাচ্ছি, ও কিছুতেই কোলে থাকতে চাইছে না। ওরা ওখানে নাচ করছে দেখেছে, ও শুধু উঠতে চাইছে বারবার। ওকে বহু কষ্টে মানে কোলে রেখে দিয়েছি। আজকে যারা যারা নাচ করছে তাদের মধ্যে হয়তো 1জন কি 2জন নাচ শেখে, এছাড়া কিন্তু কেউ নাচ শেখে না। সবাই নিজে নিজে প্র্যাকটিস করে বা ওর কাছে প্র্যাকটিস করে এখানে প্রোগ্রাম করছে। এই যে তো আমার ছেলেকে লাস্টে বাধ্য হয়ে আমি আরেকটা পাঞ্জাবি ওকে পরিয়ে দিলাম, দিয়ে স্টেজে তুললাম। তো ভাইকে বললাম ওদের যে একটু টমেটো গানটা চালিয়ে দে, ওটাতেই আপাতত নাচুক, এছাড়া অন্য কোনো গানে আমি জানি না কি করবে। যদিও যে কোনো গান চালিয়ে দিলেই হয়তো নাচতো বাচ্চা, তো ওর সেই মা ওদিকে ছিল বলে নাচ করছিল। তারপরে যে মাকে সরিয়ে দিয়েছে, বলছে সামনের দিকে তাকাও, ব্যাস ও নাচ থামিয়ে দিয়েছে। তো ও মানে কি বলবো, কোনো কাঁদলো না, কিছু ভয় পেলো না, দিব্যি ওখানে উঠে নাচ শুরু করে দিল। যাক, যা হয়েছে তা ভালোই হয়েছে। আর প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, আরও অনেক নাচ হয়েছে, কিন্তু এত তো দেখানো সম্ভব না। মোটামুটি 9:15 থেকে 20-র মধ্যে আজকের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তবে কালকেরটা কি হবে বলতে পারছি না। আর এদিকে আদিকে খাওয়াতেও বসে গেছি, এখন মোটামুটি 9:20 মতো বাজে, আর ও ওই টাইমেই খায়। আজকে মা ওকে খাইয়ে দিচ্ছে। আর বিড়ালটার অবস্থা দেখুন। আর এইদিকে চলছে ব্লগ। তোকে দেখছে এইখানে, এই দেখ এই দেখ, দেখেছিস টিভিতেও তুই, এখানেও তুই, বাহ। এই যে ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করি। তো আজকে আমাদের অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, আর আগামীকালকের ভিডিও নিয়েও খুব শিগগিরই চলে আসবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাইকে শুভ রাত্রি, ধন্যবাদ।